হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে আপনাদের এই ভিডিওটা শেখার আগ্রহ আছে। তো কিভাবে বানাবেন এরকম একটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো প্রথমে যেই কাজটা করবেন, এরকম একটা ছবি তুলে নেবেন। ছবি তোলা হয়ে গেলে ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। রেডিওসে ক্লিক করবেন, করার পরে আপনাদের ফটোটা এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা এটাকে হালকা একটু জুম করে এই সাইকেলটাকে রিমুভ করে দিবেন। এইভাবে আপনারা রিমুভ করে দিবেন, সম্পূর্ণ জায়গায় রিমুভ করতে হবে। রিমুভ করা হয়ে গেলে ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, করার পরে সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করে দিবেন। সেভ করা হয়ে গেলে ব্যাকে চলে আসবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করে দিবেন। আবার ওই ফটোটা এই জায়গায় অ্যাড করে দিবেন। আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। রিমুভ করা হয়ে গেলে সেভ করে নেবেন। এখন আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সাইকেলটা এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা আপনাদের মন মতো অংশ করে নিতে পারেন। আপনার যেই কয় অংশ করলে ভালো মনে হয় আপনি সেই কয় অংশ করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কয়েকটা অংশ করে নিতেছি, আপনারাও এইভাবে করে নিতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এই জন্য আমি একটু ফাস্ট করে দিই। আপনার ছোট ছোট অংশ করা হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এই ফটোতে চলে আসবেন। আসার পরে এই খালি অংশটা এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। ডিলিট করা হয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সাইকেলটা এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, করার পরে পিছনের চাকাটা এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা সাইকেলের উপর চাকাটা বসাই দিবেন। যেই কটা পার্ট আপনারা করছেন সব কটা পার্ট এইভাবে আপনারা বসাই দিবেন। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি করে দিতেছি, আপনারা দেখে দেখে এভাবে করে নেবেন। আপনারা সাইকেলের উপর সব কয়টা পার্ট এভাবে বসাই দিবেন। আরেকটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সব কয়টা পার্ট সুন্দরভাবে বসাই দিবেন। সব কয়টা পার্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা প্রথম সাইকেলটা হালকা একটু সরিয়ে দেখে নেবেন যে ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আপনারা উপরের ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিবেন। সব কয়টা পিএনজি বড় করে দিবেন। এইভাবে সব কয়টা বড় করে দিবেন। সব কয়টা বড় করা হয়ে গেলে আপনারা একটু একটু করে সরিয়ে দিবেন। সব কয়টা পিএনজি একটু করে সরাই দিবেন। সরানো হয়ে গেলে আপনাদের এখন কি ফ্রেম ইউজ করতে হবে। ফ্রেম ইউজ করার জন্য হালকা একটু সামনে আসবেন, আসার পরে পিছনে নিয়ে যাবেন একবারে, তাহলে আপনার কি ফ্রেম ইউজ করা হয়ে যাবে। সব কয়টায় এইভাবে আপনারা কি ফ্রেম ইউজ করবেন। সব কয়টা পিএনজিতে এইভাবে আপনারা কি ফ্রেম ইউজ করবেন। প্রথমে সামনে যাবেন, পরে পিছনে এসে ব্যাকগ্রাউন্ডের বাইরে নিয়ে যাবেন। এইভাবে আপনারা সব কয়টা কি ফ্রেম ইউজ করবেন। আমি করতেছি, আপনারা এভাবে করে নেবেন।
কি ফ্রেম ইউজ করা যদি না বুঝেন তাহলে ভিডিও আরেকবার দেখতে পারেন। কি ফ্রেম ইউজ করা হয়ে গেলে আপনাদের কাট করতে হবে। যে জায়গা থেকে সব কয়টা খণ্ড অ্যাড করা হয়ে যাবে তারপরের থেকে আপনাদের কাট করতে হবে। পিএনজির উপর ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিবেন। সব কয়টা পিএনজিতে এইভাবে ডিলিট করে দিবেন। সুন্দরভাবে ডিলিট করে নেবেন। ভিডিওটা যদি না বুঝেন তাহলে আরেকবার দেখতে পারেন। এখন আপনারা সাইকেলের পিএনজিতে কি ফ্রেম অ্যাড করবেন। সাইকেলের লেয়ারের উপর ক্লিক করবেন, করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। হালকা একটু সামনে এগোবেন, উপরে নিয়ে যাবেন। যাওয়ার পরে আরেকটু সামনে যাবেন। আরেকটু সামনে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে আরেকটু সামনে গিয়ে নিচে নিয়ে আসবেন। যে জায়গায় আপনি রাখতে চান ওই জায়গায় এনে রেখে দিবেন। এরপরে আপনারা আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবেন। আপনাদের ভিডিওটা সুন্দর করতে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। আপনারা একটা ইফেক্ট ইউজ করবেন। এই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ইফেক্টটা হালকা একটু ছোট করে দিবেন। প্রথম অংশ রাখবেন আর বাড়তি অংশটা ডিলিট করে দিবেন। এখন আপনারা যে জায়গায় জয়েন্টটা হবে ওই জায়গায় আপনারা ইফেক্টটা লাগাই দিবেন। এইভাবে ডুপ্লিকেট করবেন আর এক জায়গায় করে লাগিয়ে দিবেন। সব কয়টা জায়গায় এইভাবে আপনারা লাগাই দিবেন। তাহলে আপনাদের ভিডিওটা অনেক পরিমাণে ভালো দেখা যাবে। আপনারা সব জায়গায় ইউজ করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর অল্প কয়টা সাবস্ক্রাইব বাকি আছে 1K সাবস্ক্রাইবার হইতে, তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখতে পারতেছেন উপরে তীরের মতো একটা অপশন দেখা যাইতেছে, ওই জায়গায় ক্লিক করে সেভ করে নেবেন।